দেখছেন গ্রে জোন। মিতা রয়েছে আপনাদের সঙ্গে। গ্রে জোনের সকল দর্শককে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমরা আমাদের দর্শকদের ঠিক যেমনটা কথা দিয়েছিলাম যে এই দেবী পক্ষে দেবীর বিভিন্ন রূপের বর্ণনা আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং তুলে ধরার মাধ্যমটা হবে এই পশ্চিম বাংলার বুকে দেবীর বিভিন্ন ভিন্ন রূপের প্রচুর প্রাচীন মন্দিরগুলি। সেরামই একটি মন্দিরে আজকে আবার আমরা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার শিবপুরের হাজারহাট কালীর মন্দিরে। এখানে দেবীর রূপ একেবারে অনন্য। এখানে তাকে আমরা চতুর্ভুজা অথবা দশভুজা সচরাচর যে মূর্তিতে দেখে থাকি বা যে রূপে দেখে থাকি একেবারেই সেরাম নয়। এখানে দেবীর সহস্র হাত এবং তার সঙ্গে যদিও নাম মন্দিরের হাজারহাট কালী, কালী রূপে পুজো হয়, কিন্তু পায়ের তলায় রয়েছেন বাহন রূপে সিংহ, আর এক পা রয়েছে পদ্মের ওপরে এবং দেবীর গলায় রয়েছে দুইটি সাপ। যাই হোক, আমি খুব বেশি আর ভূমিকা করব না। আমাদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল থাকবেন আমাদের একজন বিশেষ অতিথি। তার থেকেই আমরা এই প্রাচীন মন্দিরের গল্প, এই মন্দিরের ইতিহাস, দেবীর মাহাত্ম্য সবটা জেনে নেব। আমাদের সঙ্গে পেয়ে গেছি মন্দিরের বর্তমান সেবায় বাসুদেব মুখোপাধ্যায় মহাশয়কে। নমস্কার। গ্রেজনের পর্দায় আপনাকে স্বাগত। সবার আগে যে প্রশ্নটা করব, এখানে মায়ের একদম যে অন্য রকম রূপ, এই রূপের পেছনের ব্যাখ্যাটা যদি একটু দর্শকদের বুঝিয়ে দেন। রূপের ব্যাখ্যা বলতে কি, আপনারা একটা নাম শুনে থাকবেন সবসময়, চণ্ডী চণ্ডী চণ্ডী, শুনেছেন তো? চণ্ডী দেবীকে কিন্তু কেউ আজ অব্দি দেখেন। আমার ঠাকুরদাদা তন্ত্র সাধক আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্ন পেয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। মা ঠাকুরদাদাকে বলেছিলেন, আমি কি পুঁথিতে থাকবো, আমাকে মানুষজন চিনবে না, জানবে না, এরকম একটা ফরেস্ট জঙ্গল থেকে আমাকে প্রতিষ্ঠা করে দেয় না। সেটা হচ্ছে 1880 সাল। 1880 সালে দাদু স্বপ্ন পেয়ে এই হাওড়ায়, উনি থাকতেন কলকাতা চোরবাগানে, ওখান থেকে স্বপ্ন পেয়ে এখানে এসেছিলেন। এসে এই জায়গাটাকে কিনে এখানে গোলপাতার চালের প্রথম মন্দির তৈরি করে যাওয়ার পর তখন ঝড় জল তুফান বৃষ্টিতে মন্দিরটা পড়ে যায়। দাদু তখন আসামের এক বিদ্যুৎ জলা করালি বলে এক আশ্রম আছে, সেই আশ্রমে দাদু থাকতেন। সেখানে দাদু জব করতে করতে দেখছেন মা শুয়ে আছে। বলছি, কি গো শুয়ে আছো? বলছি, দূর বাপু, তোকে বললুম মন্দির করতে, তুই করে দিলি, আর তারপর ঝড় জল বৃষ্টিতে তো মন্দির ভেঙে পড়ে গেল। আমি শুয়ে পড়ে আছি, তোর দেওয়া খাওয়াতে আমি বেঁচে আছি। আয় না বাবা, আমাকে একটু পাকাপোক্তভাবে ভালো করে মানে প্রতিষ্ঠিত করে দে না। বলছে, দেখো তুমি এমন একটা মানুষকে ধরেছো যার অর্থবল নেই, যার লোকবল নেই। তুমি তো জানো আমি নাগা সাধু, আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, আমি তো কোনো মানুষের সাথে মেলামেশা করি না, আমি ঠাকুর ছাড়া কিছু বুঝিও না। তুমি আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছ, তুমি কলকাতায় অনেক লোক আছে, ওদের বলো না, ওরা তোমাকে পাকাপোক্ত করে দিই। বলছে, না না, আমি কারো কাছে যাবো না, আমি তোকে বলেছি, তুই ব্যবস্থা কর। তখন দাদুকে পুনরায় স্বপ্ন দিয়ে আসাম থেকে ডেকে এখানে নিয়ে এলি। মা তখন করলেন কি, চলে গেলেন বাক্সার বলে একটা জায়গা আছে হরিদ্বার যেতে। সেখানে এক রানীমা অন্ধ হয়ে গেছে। সে মায়ের স্বপ্ন পেয়েছিল যে আমার যদি দৃষ্টি ফিরিয়ে দাও, তোমার মন মন্দির হলে আমি কিছু সাহায্য করবো। তখন মা তাকে গিয়ে বলে, এই তুই তো এখন চোখে দেখতে পাচ্ছিস? বলছে, হ্যাঁ। তো মঠ মন্দিরে সাহায্য করবি বললি, কেউ করছিস না তো? বলছে, কোথায় করবো, কত মন্দির আছে, কাকে দেবো, টাকা তো আমার কাছে আছে। বলি, তাহলে তুই শিবপুরে চলে যা না, জঙ্গলে। শিবপুর? সেটা কোথায়? বলে, হাওড়া শিবপুর বলে একটা জায়গা আছে, ওই শিবপুরে যা, ওখানে এক সাধু বাবা বসে আছে, মন্দির প্রতিষ্ঠা করবে বলে অর্থ বলে সে পাচ্ছে না বলে, সেখান থেকে রানীমা প্রায় 15 দিন ধরে ঘোড়ার গাড়ি চেপে 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 এখানে এসে হাজির। এসে দাদুকে বললেন যে, আপনি পণ্ডিত? বলছে, হ্যাঁ। তো আপনি কি করতে চাইছেন? বলছে, আমি এখানে মায়ের মন্দির করবো একটা। বলে, আপনার তো অর্থ লাগবে। তা তো লাগবে, অর্থ আছে আপনার? বলছে, কিছু নেই,
আমার লোক বলো নেই, অর্থ বলো নেই, কেন আপনি কি কিছু দেবেন? বলছে হ্যাঁ, মা আমাকে বলেছে আপনার হাতে কিছু পয়সা দিয়ে আসতে। দিয়ে যান বলে, তখনকার ন্যাড়া মাথা রাজার যে কয়েন ছিল 1001টা, তো সেই কয়েনে বেঁধে লাল ছবিটাতে বেঁধে দাদুর পাশে রেখে দিই। ঠিক তারপরের দিন মন্দিরের পেছন দিক থেকে একটা বুড়ো কাছতে কাছতে আসছে। বলছে ঠাকুরদা ভালো? বলে দূর মুখ পড়া, আমি কাউকে চিনি না, তুই আমাকে বলছিস ভালো? তুই কি করিস? বলছে আমি রাজের কাজ করি। রাজের কাজ? ঘর বাড়ি তৈরি করিস? ঠাকুর দেবতা পারিস? বলছে হ্যাঁ। সিংহ পারিস? হ্যাঁ দাদু, 8 রকমের সিংহ জানি। ও তাই নাকি? 8 রকমের সিংহ হয়? বলছে হ্যাঁ, সিংহ বল নিয়ে খেলছে, সিংহ হাতের উপর বসে আছে, সিংহ বাড়ির ছাদকে উঁকি মেরে দেখছে, নানা রকমের 8 সিংহ হয়, আমি পারি। ওই যে দিয়ালে যে রাধাকৃষ্ণ, শিব দুর্গা, অন্নপূর্ণা, এই যে হয় জমানো, এগুলো পারিস? বলছে হ্যাঁ, এই কাজই তো আমি করছি। বাহ, ভালো লোককে একটা পেয়েছি। বলে কি বাবু, আমার একটা কাজ করবি? বলে কি কাজ? বলে এই জায়গাটা একটা মন্দির করে দিবি। বলছে এই জায়গা মন্দির করবেন? কিসের মন্দির? সে বলবো এখন, তুই আগে জায়গাটা দেখ পছন্দ হয়েছে কিনা, এই জায়গা হবে কিনা। ঘুরে ঘাড়ে দেখে শুনে এসে বললো যে হ্যাঁ দাদু, হয়ে যাবে। কাজটা করাবেন? বলছে হ্যাঁ। বলে এবার দুটো বিড়ি খেয়ে নে, খেয়ে নিয়ে হিসেব করে বল যে মন্দিরটা করতে কত টাকা লাগবে। তখন বিড়ি বিড়ি খেয়ে তখন বলছে দাদু একটা কথা বলবো, লেবার মাল নিয়ে 1000 টাকা আপনাকে দিতে হবে, 1880 সালে। ওরে তাহলে এইটাকে নিয়ে যা। ও যে কি? বলছি তুই বললি 1000 টাকা খরচা আছে, এতে কত টাকা আছে ঘরে গিয়ে গুনবি। বলে আমাকে আপনি তো বাবু মেরে ফেলবেন, আমার 3টে বিবি, 16টা ছেলে মেয়ে, ওরা জানতে পারে আমার কাছে এত টাকা আছে, আমি তো আর কাল থেকে কাজে বেরোতে পারবো না, আমি কবরে চলে যাবো, মাটি হয়ে যাবো। বলে তুই যাওয়ার সময় নারকলের মালা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যা, তুই যে মাটির ঘরে শুয়ে একটু করে গর্ত খুলবি, নারকলের মালাতে পয়সাগুলো একটু একটু করে ভাগ করে করে রাখবি, 8 জায়গায় 10 জায়গায়, চুরি হলে একটা হবে, একসঙ্গে শক্ত হবে না, তুই জানতে পেরে যাবি। ঠিক আছে তাই। কাজ হলো না, কথা হলো, বার্তাটা হলো, আপনি পেমেন্ট দিয়ে দিলেন, কিন্তু আমার কাজ নাই বাবু, যার কাজ সে পয়সা পাঠিয়ে দিয়েছে, আমি এবার রাখবো কোথায়? আমার তো কাঁধে একটা ব্যাগ, এই তো আমার পুঁজি, আর ধুতিটা, গায়ের চাদরটা, এই বেশি তো আমার কিছু নেই। আর 5 বছর দাদু এই ধারের কাছে আসে না মন্দিরে। এবারে ওখানে গিয়ে জ্বালামুখী পাঞ্জাবেতে গিয়ে দাদু চান করে উঠেছে, তখন সাধুরা বলতে আরে মন্দির মন্দির কাহা তা, কিন্তু কই দেবতা আন্দার জ্ঞান নেই। দাদু বলতে কিরম হলো, আমি তো একটা হারামজাদাকে শিবপুরে কাজ দিয়েছি, মন্দির বলেছি, পঞ্চানন্দ না শেতলা না কালী না শিব, তা তো কিছু বলিনি, আমার সাথে সেরকম কোনো কথা হয় না, সেও কিছু জিজ্ঞেস করে না, কি মন্দির হবে তাও তো জানি না। বলছে মন্দির মন্দির কাহা আতা হয়, লেকিন মন্দির নিয়ে তো দেবতা নেই। তখন সে করেছে কি, এই চৌহতিটা তৈরি করেছে, করে দরজার মাথাটায় যেখানটায় ঘড়িটা রয়েছে এই অত অব্দি তৈরি করেছে, করে থেমে গেছে, জানে ওর মাথায় চূড়ো করে দেবো, তো মন্দির হয়ে যাবে। এবার যার কাজ সে এসে হাজির হয়ে গেছে, একটা মেয়ে এবার আসতে আরম্ভ করেছে, ওটা যখন গাঁথুনি ফাঁথুনি অতখানি হয়ে গেছে, তখন মেয়েটা এসে হাজির। কি গো মিস্ত্রি, বলো মা, কি করছো তোমরা? বলছে আমরা এখানে একটা মন্দির করছি। কিসের মন্দির? বলছে তা তো জানি না মা, আমাকে তো কিছু বলে না। বাবা বলে গেছে মন্দির উঁচু করো। বলে এর থেকে উঁচু হবে? বলছে হ্যাঁ, আর যত পারে উঁচু করো। তো উঁচু করে উঁচু করে উঁচু করে নিয়ে গেছে অত অব্দি, নিয়ে গিয়ে ছাদ ফাদ এঁটে দিয়েছে, জানলার দরজা গ্রিল করে দিয়েছে, ঠাকুর হয়, ঠাকুর নেই। দাদু ওখান থেকে পাঞ্জাব থেকে খবর পেয়ে এখানে এসছে, এসে দেখছে যে মিস্ত্রি কেউ নেই, একটা ওই বুড়ো মিস্ত্রিটা খালি আছে, ওখানে ভাত বসিয়েছে। বলছি কে গো? ওটা আমার চিনতে পারছো না? বলছে ও ঠাকুরদা, ভালো লোক, মস্করা করেন তো আপনি, কাজ দিলেন, পয়সা দিলেন, কিন্তু কি মন্দির হবে সে মন্দিরের কথা তো হলো না আলোচনা, বললেন না তো কি মন্দির, তাহলে মন্দিরে আমি ঠাকুরও করে দিতাম। আপনি সিংহ খালি জিজ্ঞেস করেছিলেন, এটা আমার মনে আছে, তারপরে আমার কিছু মনে নেই। আপনার এমন কিছু ঠাকুর হবে যেখানে মনে হচ্ছে সিংহর একটা ব্যাপার থাকবে। বলছে হ্যাঁ থাকবে। তাহলে এখন কি হবে? তখন দাদি ট্যাগ থেকে একটা টাকা ওর হাতে দিয়েছে। বলছে এটা আবার পয়সা দিচ্ছেন কেন? শোন না, তোরা বাজার দোকান করিস, ব্যাচর বলে একটা জায়গা আছে না আগে? বলছে হ্যাঁ ব্যাচর, ওখান থেকে কেনাকাটা করিস তো দোকানপাটের জিনিসপত্র সব? বলছে হ্যাঁ। যেতে যেতে দেখবি বিলে পাড়া থেকে একটা খাসি কিনবি, এগিয়ে যাবি, দুটো কাঠ জ্বালাবার ক্যাসিন তেলে বোতল নিবি, আর দুটো বোতল নিবি গলায় ঢালার, যা বাঁচবে তুই ডাল তেল নুন ঝাল মশলা সব নিয়ে নিবি।
নিয়ে বিকালের মধ্যে ফের কিনে সন্ধ্যাবেলা ফিরেছে 4টের সময়, বলে এটাকে চান করিয়ে নিয়ে আয়। পুকুর, সামনে পুকুর ছিল, সেই তাল পুকুর থেকে চান করিয়ে নিয়ে আসছে। দাদু এরকম করে তুলে এরকম বলি করতো, কানটা ধরে, হাঁড়ি কাটে ফেলে না, হাতে তুলে মারলো, ছাল পাল ছাড়িয়ে নাড়ি মুড়ি সব ফেলে দিল। 8টা 10টা টুকরো করে একটা হাঁড়ি ছিল মাটি, তারপর দিয়ে দিল, ওর ডাল তেল নুন ঝাল মশলা সব ঢেলে দিল, দিয়ে 1 বালতি জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দাদুর হাওয়া। বলছে মিস্ত্রি, বলে বলুন বাবু, ওখানে কি হচ্ছে দেখেছিস তো? বলছে হ্যাঁ, মাংস দিয়ে খিচুড়ি হচ্ছে। দাদু, কে খাবে? খাওয়ার লোক আছে, তো কোনো চিন্তা নেই। ওখানে যেন ঢাকা খুলে দেখবি না, পুড়ে যাক জ্বলে যাক, জল শুকনো হোক, যাই হোক, তুই যাবি না। ঠিক আছে, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি বেড়াতে যাচ্ছি, এই 40 এখন 6টার সময়, কাল সকাল 6টার সময় আসবে। বলে দাদু শ্মশানে গিয়ে সাধনা করছে, করে টোরে ওখান থেকে এসছে, তখন একটু তাড়াতাড়ি এসছে, 3:30 4টে নাগাদ এসছে। 6টা বলে গেছে, 3:30 4টের সময় এসছে, এসে বলে যে ও মস্করা দাদু, কি হয়েছে? কি বসিয়ে দিয়ে গেছেন, নাড়ালেন না, কাটলেন না, কিছু না, ও তো পুড়ে পাড়ে ছাই হয়ে গেছে। যাকে যা হয়েছে হয়েছে, কিছু দেখার দরকার নেই। তুই এবার গেটের সামনে গিয়ে রামদাস রামদাস বলে চেঁচা। বলছি কে দাদু? তুই একবার চেঁচা না, গেটের কাছে যা, ও রামদাস রামদাস, ওরা কি 3টের সময় চেঁচাচ্ছে। ওই মহাবীর ছিল দাদু কুস্তি করতে। দাদু যখন এখানে আসে, গাছ থেকে পড়ে যাওয়ার পর ওকে কুড়িয়ে পেয়ে দাদু ওকে ফলের রস করে করে খাইয়ে 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 মানুষ করেছে। এবার দাদু জব ধ্যান করলেই ও সারা বাড়িটা চত্বর দিত, যাতে না কেউ ডিস্টার্ব করে, কেউ না বাড়িতে ডিমোতে পারে। ডাকতে এসে গেছে, এসে বলে ও দাদু, এটা একটা হনুমান। হনুমান বলে তোকে চড় মেরে দেবো। হনুমান নয়, ওটা আমার একটা ছেলে। ওটা আমার ছেলে। আমরা যখন কাজ করতাম আমাদের সঙ্গে আসতো, যেত, ঘুরতো, দেখতো, আমরা কিছু দিলে খেত না, আমাদেরকে আবার একটু আধটু সাহায্য করে দিত। যদি বলতো এই ছোট কাঠটা কোথায় রাখলি, মাছটা কোথায় রাখলি, ও আবার ওখান থেকে নিয়ে এসে মাছটা এগিয়ে দিচ্ছে। বাংলা সব বোঝে, কিন্তু ওর ভাষা আমরা বুঝি না। ওখানে আমাদের দিকে তাকিয়ে আছে, কি বলবে কাজ করবে, যা বলবে শুনবে। দাদু তখন বললে এক কাজ কর, 30টা মান পাতা কেটে নিয়ে আসবে, এসে ভালো করে পুকুরে ধুয়ে এখানে জায়গা করে দে। রামদাসকে বলে যা ওদের ডেকে নিয়ে এসো। 15টা শিয়াল 15টা কুকুরকে ডেকে নিয়ে আসছে, মাংস দেওয়া খিচুড়ি দিয়েছে, মান পাতা রামদাস এক হাতে করে দিচ্ছে। ওরা পেট ভরে সব খেয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দাদু দেখবে সবার পাতে একটু একটু পড়ে আছে। হারামজাদারা মোড়া পেট, কোনোদিনই খায় না, বাবার বয়সে খেয়েছে, আর হজম হবে কি হবে না, কি অম্বল হবে কি চোমাটোগুলো হবে, সেই সব ভয় খায় না মুরগি। ঠিক আছে, তো মিস্ত্রি এই এঁটোগুলোকে তুলে একটা পাতায় রাখো। বলছে কি করবেন? বলছে আমি খাবো। যে আপনি শিয়াল কুকুরে এঁটো খাবেন? বলছে শিয়াল কুকুর কোনটা রে? এটা তো তোর মামা তোর সামনে বসছিল, ওটা তো তোর ছোট ভাইটা যেটা গলায় দড়ি দিল, ওটা তো তোর পিসিটা যেটা জলে ডুবে মরে গেলে। বলছে আমার বংশের খবর আপনি জানেন? বলছে ওরাই তো, আমরা মানুষ, ওরা মানহুস, আমাদের শরীরে যা যা আছে ওদের শরীরে তাই আছে। ওরা বাচ্চা প্রসব করে, মানুষ করে, সব করে। দাদু পাত করে নিয়ে আমরা খেয়েছে, এবার নিজেরটা খাইতে যাচ্ছে। মিস্ত্রি তখন বলছে দাদু পাত করে নিয়ে খেলেন, আবার নিজেরটা খাবেন? হ্যাঁ, আমি তো কতদিন খাইনি, কোনো ঠিক নেই, মনে নেই, কতদিন খিচুড়ি খাইনি, মাংস খাইনি, ওটা কথা মনে নেই, রান্নাও করতে পারি না, অর্ধেক দিন খাইও না, এরকমই থাকে। ওকে ঠিক আছে। তো দাদু একটা কথা বলি। বলছে আবার কি কথা? কি মন্দির হবে বললেন না তো? বলে মন্দিরের কথা তোকে আমি বলিনি। বলছে না, তাই নাকি? দাদু এবার গায়ে এবার একটু একটুখানি মিস্ত্রিটার গায়ে খালি হাতটা দিয়েছে, দিতে বলছে ও বাদু, এইটা তোমার মা? কি মদের ঘোর, ঘুমের ঘোর, কিসব উল্টো পাল্টা দেখছিস, কি দেখেছিস? ওটা আমি চোখ বুঝে বলে দেবো কি কি দেখেছি। বলে বল। একটা পা সিংহের ওপর আছে, একটা পা পদ্মের ওপর আছে, দুটো হাত সামনে আছে একটা খড়গ, একটা পঞ্চশূল নিয়ে, মাথায় চুল নেই তো? বলছে হ্যাঁ, কপাল থেকে চুল আছে একদম গোড়ালি অব্দি, পেছনটা কালো একেবারে মিশমিশে। ওনার পেছনে কে আছে কেউ দৃষ্টি পেলে দেখতে পাবেন। আর হাতও তো নেই, ওই হাত নেই, যে মণি পাখন খোলে ওরকম 1000টা হাত আছে পেছন দিকে, এরকম মুঠো করে আছে সব, দেখতে পেয়েছিস? বলছে হ্যাঁ। পারবি? বলছে হ্যাঁ, কিন্তু সহজ কাজ।
এর জন্য এতদিন ধরে 5 বছর ধরে মন্দিরটা এমনি পড়েছিল, আমরা কাজ করে দিতাম। ঠিক আছে, পর করতে করতে আরম্ভ করেছে, এবার মেয়ে এসে হাজির। কি গো মিস্ত্রি? বলে, মা কোথায় ছিলে গো? বলছে এখানেই ছিলাম, বাবা অনেকদিন আসে নাই, মনটা খারাপ। তো বাবা এসেছিল, এসে বলে গেল যে ওখানে কাজ হচ্ছে, মা একবার করে দেখে নিস। বলছি ঠিক আছে করো, কিছু অসুবিধা হলে আমায় বলবো, আমি তাহলে আসবো। আর তোমাদের কাজ আমার খুব ভালো লাগে দেখতে। কোথাও মিস্ত্রি কাজ হলে আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। করে 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 পুরো কমপ্লিট করিয়ে নিয়েছে এই মেয়ে এসে। 1905 সালে এসে দাদু দেখছে এরকম মিস্ত্রি। মা কি তোমায় এত বড় করতে বলেছে? আবার মস্করা করছেন। আপনার মেয়ে এসে বলছে উঁচু করো ঘর করালো। মেয়ে এসে দাঁড়িয়ে থেকে এইসব কাজ করালো, আর আপনি বলছেন আমি কি জানি না? তো আপনি দেখুন আপনার মাকে পছন্দ হয়েছে কিনা। বলে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তারপর এই প্রতিষ্ঠা হয়ে গেলেন। দাদু এসে পূজা একটা সমস্ত করতে আরম্ভ করলো। তারপরে অবজেকশন আসতে আরম্ভ করলো অনেক। কলকাতার মহাপণ্ডিতরা এসে দাদুকে খুব জ্বালাতন করতো। বলে, দাদু পয়সা ফিকিরের জন্য এই কাজ করেছেন, হাজারাতকালী কোথায় আছে? এটা কোনো মন্ত্রের বইতে এই ঠাকুরের বর্ণনা নেই। তাই নাকি? বিশাল বিশাল সাধক। আপনি কি করেন? বলছে আমি কাব্যচিত্র। আপনি ব্যাকরণ চিত্র। আমি সংস্কৃত পণ্ডিত। বলছে ছাগল সাহস, আপনি আমাদেরকে ছাগল বলছেন? আমরা কলকাতা পণ্ডিত সমাজের মহাপণ্ডিত, আমরা বুঝতেন পণ্ডিত। কি করবো তাহলে? যাবে আমার জজের কাছে? বলে আপনার জজ কোথায় থাকে? বলে এখানেই থাকে। চলো, কালই চলুন। বলে হ্যাঁ কাল কেন? আজ হলে আজই, নাহলে কাল হলে কাল। চলো। তখন ওই টালির চালের ঘরের ভেতরে বিশুদ্ধানন্দ থাকতেন, জগদীশ্বরানন্দ, যিনি চণ্ডীপাঠটা লিখেছেন। এবার ওনার কাছে নিয়ে গিয়ে বুড়ো তিনটিকে ঢুকিয়ে দিয়েছে। কারা? আমরা এরম এরম পরিচয়। তো দাদু বলছে আপনার পরিচয়? বলে কিছু নেই, আমি একটা মন্দির প্রতিষ্ঠা করেছি, এরা বলছে নাকি ওই ঠাকুর হয় না, কোথাও নেই, কুটিতে নেই, এসব বলছে। বলে তাই নাকি? খুব অপরাধ করছে, খুব অন্যায় কাজ করছে। এটা কারা? বলছে তো পণ্ডিত সমাজের মহাপণ্ডিতেরা। কি পণ্ডিত জানি না। তখন জগদীশ্বরানন্দ তার থেকে একটা বই বার করে বলে হাতে দিল। বলে এটা তো চণ্ডীর বই। বলছে ভালো তো, এটা পাঠ করেন? বলছে হ্যাঁ, ওই লোকের বাড়িতে গিয়ে পাঠ করি। ওই 5 আনা নেন, 5 টাকা নেন, 10 টাকা নেন, ধুতি শাড়ি নেন। চণ্ডীটার মানেটাও তো কিছু বোঝেন না। পাতাটা উল্টান, উল্টালো। দ্বিতীয় অধ্যায়টা উল্টান, দ্বিতীয় অধ্যায় 36 37 ফুট টিপুনিটা পড়ে দেখুন। 36 37 পড়ে বলছে এই তো বর্ণনা আছে, তো আছে। মা কখনো বা দশভুজা, এখন তো চতুর্দিকে দশভুজা 6 লাখ, কখনো বা অষ্টদশভুজা, কখনো বা সহস্রভুজা। সহস্রভুজা দেবী কোথায় আছে জানি না। কে সাধক এনাকে প্রতিষ্ঠিত করলো? এ তো স্বপ্নে পেয়ে করা মানে কেলেঙ্কারি ব্যাপার। তো তখন বললে আমি প্রতিষ্ঠা করেছি, আমাকে মা নির্দেশ করেছে, আমি সব জোগাড় যন্ত্রী করে মাকে শিবপুরে একটা জঙ্গলে করেছি। বলে আমি খবর পেয়েছি, কিন্তু এত ফরেস্ট জঙ্গল, ওখানে আমার পক্ষে যাওয়া সম্ভব না। ঘোড়ার গাড়ি কোনো অস্টিন গাড়ি কেউ যাবে না, আমার আর দর্শন হবে না। আমি কানে শুনে থাকলাম যে মা প্রতিষ্ঠিত হয়েছে। বলে তাহলে এখন উপায়, এনাদের কি হবে? বলে এনাদেরকে বিদায় করুন এখান দিয়ে, তাড়িয়ে দিন সব, 3টেকেই তাড়িয়ে দিন। দিয়ে আর ওই বই দিয়েছি, বলেছি ভালো করে বই পড়ে মানেটা বুঝবে, তারপরে কাজ করবেন। আগে চণ্ডীটা পড়বেন, চণ্ডী পড়ি তার মানেটা বুঝবেন। আমি মানের ব্যাখ্যা করে দিয়েছি ভেঙে ভেঙে। দেখুন সেই থেকে পুজো পাঠ চলছে। বলছে কবে কি করব? ওই সামনেই বুদ্ধ পূর্ণিমা আসছে, বুদ্ধ পূর্ণিমাতে মায়ের প্রতিষ্ঠা দিবস, ওই দিনকে করি। ওরকম দিন আমি সারা বছরে একদিনও পাবেন না। ইনি হচ্ছেন আদি শক্তি, অনন্ত অসীম ক্ষমতা, এনার ওপরে কেউ নেই। এই মন্দির দেখতে গেলে আপনাকে শিবপুরেই হাওড়ায় আসতে হবে, যা সারা ভারত, ওয়েস্ট বেঙ্গলে, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে কোথাও নেই। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মন্দিরের সেবায়েত বাসুদেব মুখোপাধ্যায়। সেখান থেকে এই মন্দির তৈরির ইতিহাস, দেবীর মাহাত্ম্য, দেবীর একদম অনন্য রূপ, যে রূপ সচরাচর কোনো মন্দিরে আমরা দেখতে পাই না, সেই রূপের ব্যাখ্যা, তার পৌরাণিক ব্যাখ্যা, সেই রূপ এখানে প্রতিষ্ঠার গল্প সবটাই আমরা শুনলাম। তো দেবী পক্ষে আরো এইরকম অন্য রকম এক দেবী মন্দিরের গল্প আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরাও সমৃদ্ধ। আজকের মতো এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।